নমস্কার, NE24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাই। আমি বর্ণালী মিশ্র। হাইলাকান্দি জেলার কাটলিছড়া বাইপাস সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু। স্থানীয় জনতার রাস্তা অবরোধে উত্তপ্ত পরিস্থিতি বাইপাস এলাকায়। ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের পরিবার সহ স্থানীয় জনগণ মিলে মেইন রাস্তাটি অবরোধ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুর্ঘটনাকারী গাড়িটি অতি সত্বর আটক করার জন্য, অন্যথায় তারা রাস্তা অবরোধ কোনো অবস্থায় মুক্ত করবেন না বলে সাফ জানান। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল থেকে। এইভাবে আরো খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আনুমানিক 4 ঘটিকার সময় শাহাবাদ বাইপাসে একটা 10 বছরের একটা কচি শিশু রোড ক্রস করার সময় একটা সিলভার কালারের স্করপিও তাকে সজোরে ধাক্কা মেরে মাটিতে লুটিয়ে ফেলায়। তারপর এখান থেকে পুলিশের গাড়ি একটা গিয়েছিল। পুলিশ প্রশাসনের সাথে ওনারা যোগাযোগ করেছেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যারা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা গিয়ালে একটা প্রসিডিওর মেনটেন, যে প্রসিডিওর তারা যারা রিপোর্ট ফাটাই দিয়েছে, যে রিপোর্টে টাকা পাইতো এটা নাই, বরং তো তারা প্রোটেস্ট করায়, বরং তো আরও তারা হেডেক বাড়ি দেয়, অন্য লাইনে করে এটা কমিউনিটি করে। তো এটা প্রসেস তো কতই লাগবে স্যার মই গৈ গৈছোঁ ওখানে পুলিশে লইয়া গেছিল এ না সাগিত্রা তারা জিগাইত্রা চল লইয়া যাও, মানে ওখানে মৃত্যুবরণ করছে, ওখানে হয়েছে না, কন্ডিশন খারাপ, খুব খারাপ, মানে শিলচর যাওয়া মুশকিল আছে, ঠিক আছে ঠিক আছে। ওখানে রাস্তাঘাট ভিটু দিল, রাস্তাঘাট ভিটু দিল, ঠিক ঠিক হনো না গিয়া হন তাকে লামাইয়া দিলাইবি হনো না কোনো গাড়ি হন লইয়া হনো আমরা লামাইয়া রাখবো ও হনো গিয়া লামাইবো মদ্যপান করে গাড়ি চালানো মানছি না, মানবো না। লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি চালানো মানছি না, মানবো না। মদ্যপান করে গাড়ি চালানো মানছি না, মানবো না। লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি চালানো মানছি না, মানবো না। ট্রান্সপোর্ট বিভাগের মন্ত্রী মুর্দাবাদ, ট্রান্সপোর্ট বিভাগের মন্ত্রী মুর্দাবাদ। আসাম সরকার হায় হায়, আসাম সরকারের পেটুয়া বাহিনী হায় হায়, আসাম সরকারের পেটুয়া বাহিনী হায় হায়। ট্রান্সপোর্ট বিভাগ হায় হায়, ট্রান্সপোর্ট বিভাগ হায় হায়। সদ্য মৃত্যুবরণকারী ক্ষতি শিশুর মৃত্যুর দায়ভার জেলা প্রশাসন নিতে হবে। সদ্য দুর্ঘটনায় মৃত্যুবরণকারীর ক্ষতি শিশুর মৃত্যুর দায়ভার জেলা প্রশাসন নিতে হবে। সদ্য দুর্ঘটনায় মৃত্যুবরণকারীর ক্ষতি শিশুর মৃত্যুর দায়ভার জেলা প্রশাসন নিতে হবে। না হলে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আসাম সরকার হায় হায়, ট্রান্সপোর্ট বিভাগ হায় হায়, ট্রান্সপোর্ট বিভাগ হায় হায়। ট্রান্সপোর্ট বিভাগের মন্ত্রী মুর্দাবাদ, ট্রান্সপোর্ট বিভাগের মন্ত্রী মুর্দাবাদ। সদ্য দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ক্ষতি শিশুর মৃত্যুর দায়ভার জেলা প্রশাসন নিতে হবে। সদ্য মৃত্যুবরণকারী ট্রান্সপোর্ট বিভাগ, সদ্য মৃত্যুবরণকারী ক্ষতি শিশুর মৃত্যুর দায়ভার জেলা প্রশাসন নিতে হবে। তাহলে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আসাম সরকার হায় হায়, আসাম সরকার হায় হায়। দ্বিতীয় মুর্দাবাদ, মদ্যপান করে গাড়ি চালানো মানছি না, মানবো না। লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি চালানো মানছি না, মানবো না। জেলা প্রশাসন হায় হায়, ট্রান্সপোর্টের পরিবারে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে
মৃতের পরিবারে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সদ্য দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ক্ষতি শিশুর মৃত্যুর দায়ভার জেলা প্রশাসন নিতে হবে। তাহলে আমাদের এই আন্দোলন চলবে। তাহলে এই আন্দোলন চলবে। আজকে আনুমানিক 4 ঘটিকার সময় 4 ঘটিকার সময় শাহাবাদ বাইপাসে 10 বছরের একটা কচি শিশু রোড ক্রস করতে গিয়ে একটা সিলভার কালার স্করপিও সজোরে ধাক্কা মারে, তাকে মাটিতে লুটিয়ে ফেলায়। তারপর সেখানেই আমি মনে করছি সেখানেই সে মৃত্যুবরণ করেছে, কারণ এখান থেকে তাকে হসপিটালাইজ করার মতো কেউ ছিল না। কিন্তু স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আসলা সঙ্গে সঙ্গে কাটলিতলা থানার দিক দিয়ে একটা পুলিশের গাড়ি গিয়েছিল, কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন ওনারা পুলিশের গাড়ি থামিয়ে ঘটনার বিবরণ জানিয়েছেন যে এখানে একটা কচি শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা যদি পারেন তাকে হসপিটালাইজ করুন, না হলে যে গাড়িটা তাকে সজোরে ধাক্কা মারছে গাড়িটা এদিকে যাচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে রিপ্লাই এসেছে থানায় নিয়ে যাওয়ার জন্য। দেখেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা আজকে ঘর থেকে বের হয়েছি পুলিশের উপর ভরসা করে। পুলিশ জনগণের বন্ধু, আর পুলিশের যে মুখ থেকে এহেন যে রিপ্লাই সেটা আমি মানে গ্রহণ করতে পারছি না। সেটা আপনাদের কাছে, জেলা প্রশাসনের কাছে, এসপি ম্যাডামের কাছে এবং আসামের মাননীয় ডিজিপির কাছে ছেড়ে দিলাম। কাটলিচড়ার পুলিশ প্রশাসনের যে এহেন রিপ্লাই, সেই যদি ওনারা তড়িঘড়ি করে ছেলেটাকে ওই গাড়িতে কোনো কাটলি থানার ইনচার্জ ছিলেন কি কে ছিলেন এখানে জানি না। এখানে যারা ছিলেন ওনারা স্থানীয় খেটে খাওয়া মানুষ, ওনারা কে ছিলেন সেটা আইডেন্টিফাই করতে পারেননি, কিন্তু পুলিশ ছিলেন সেখানে। আজকে দেখেন আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখছি যে ছেলেটার মৃত্যু হয়েছে, এই পরিবারে ন্যায় পাবে কি? যদি পায় তাহলে এই পরিবারকে ন্যায় দেওয়ার জন্য, কারণ আমরা এখানে প্রতিবাদ করছি একমাত্র কারণ হচ্ছে এই জায়গায় যে ছেলেটা মৃত্যুবরণ করেছে তার কাকা অর্থাৎ তার আঙ্কেল 2 দিন পূর্বে 1 বছর পূর্বে মৃত্যুবরণ করেছিল, কিন্তু সেই মৃত্যুর ইনকোয়ারি এখনো পর্যন্ত চলছে, কিন্তু বিচার পায়নি। আজকে আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখছি এই পরিবারে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য। এই পরিবারে আমাদের দাবি 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের। এখানে ডিএসপি স্যার আসছেন, ওনার সাথে আমরা কথা বলবো। কি হচ্ছে প্রবলেম? স্যার আপনাদের ইয়াত আহার কারণে আমি ধন্যবাদ জানাইছি। আজি ইয়াতে একটা লড়া স্যার এই আসলা তারা সাহস না কি করছে, তখন এদিকে পুলিশের গাড়ি আটকে দিচ্ছে, তারা পুলিশের গাড়ি আটকাইছে। এখানে এবারে তারা জানাইছে এই ছেলেটা মৃত্যু সন্দেহ পাঞ্জা লড়ে যারা হসপিটালে কি রিপ্লাই ওটা পাইছে যেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারা নিয়ে জানাতে ভালো লাগে। এটা দুর্ভাগ্যজনক স্যার। তো আজকে আমরা এখানে মানে একজন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্যার আমরা এখানে এই প্রোটেস্ট করছি আপনারা উপরে ভরসা করিয়া, কারণ আপনারা নিরাপত্তা দিন থেকে তো আজকে আমরা এখানে সিলাইতে পারি, আর আপনারা সম্পূর্ণ আপনার প্রতি ভরসা করি আমরা এখানে। আপনি জানেন স্যার এই যে ছেলে যান এখানে আপনিও 8টা সাসপোর্ট, এই একটা ছেলে একটা যে গণহত্যা মানে মারা হইল স্যার, এই যে সাইডুল আহমেদ তার আপন বাড়তি যে স্যার, কিন্তু এই পরিবারে তো এখন বর্তমানে কেস চলি আছে, কি পর্যায়ে যাইব এটা তো আমরা জানি না। কিন্তু এই পরিবারে আমরা দাবি জানাইছিলাম স্যার, আপনার মাধ্যমে জানাইছিলাম, সার্কুল অফিসার স্যারও আসলাম, আমরা দাবি জানাইছিলাম এই পরিবারকে একটা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার একটা কম্পেনসেশনের দাবি দিলে পাইছে না এখনো। তখন স্যার এই তার আপন বাড়তি মৃত্যুবরণ করছে, তাই গাঁৱৰ সব মানুষ আবেগী করিয়া আজকে